ইংলিশ গ্রামারে 90% শিক্ষার্থীরাই যে ভুলটি করে সেই ভুলটি আজকে আমরা সমাধান করব। 99 রুলস সিরিজের আজকে আমরা 2 নম্বর রুলসটা শিখব। 2 নম্বর রুলসটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস। তো রুলসে বলা হয়েছে যে অ্যাটর্নি এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার এবং পসেসিভটা সিঙ্গুলার হবে। অ্যাটর্নিটা একটা মনে রাখা জাস্ট একটা ট্রিক। ওকে, তো এটার মানে মিনিংটা কি আসলে? এটার মিনিং হচ্ছে যে এতে অ্যানি অফ, ওকে, এতে অ্যানি অফ, দিতে না দা নাম্বার অফ, ওতে অন অফ দা, এনতে নেদার অফ দা, নান অফ দা, ইতে আদার অফ দা, ইচ অফ দা। আচ্ছা, আহ, এগুলোর এই অ্যাটর্নিটা জাস্ট মনে রাখার একটা ট্রিক। অ্যাটর্নির মিনিং গুলো এগুলো, এগুলোর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার এবং পজিটিভটা কি সিঙ্গুলার হবে। আচ্ছা, আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা আসলে আরো ক্লিয়ার হতে পারবো। আর একটা কথা বলে দিই যে এগুলো কিন্তু এসএসসি এইচএসসি মূল কথা হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে এটা বেশ কার্যকর এবং অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউ। ওকে, তো এক্সাম্পলে কি বলা হয়েছে যে one of the students gets full marks in his exam। আচ্ছা, এখন আমি বলেছি কি যে অন অফ দা এর পরে কি হবে, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে এস বা এস যোগ হয়। এটা আমরা রাইট ফ্রম ভার্বে অথবা টেন্সে পড়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো অন অফ দা আমার মূল ওয়ার্ডটা, দেন হচ্ছে যে স্টুডেন্টস, এটা নাউন, নাউন কি হবে প্লুরাল হবে, প্লুরাল হওয়ার কারণে এখানে এস যোগ হয়েছে। আর গেটস আমরা জানি যে ভার্বের সাথে এস বা এস যোগ হলে সেটা সিঙ্গুলার হয়। আচ্ছা, তো গেটসটা একটা ভার্বটা সিঙ্গুলার হয়েছে, আর হিস একটা পজিটিভ, এটাও সিঙ্গুলার। 2 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে যে ইচ অফ দা স্টুডেন্টস। আচ্ছা, ইচ অফ দা স্টুডেন্টস, ইচ অফ আমার মূল ওয়ার্ডটা, স্টুডেন্টস আমার হচ্ছে যে নাউন, নাউনটা হবে প্লুরাল, ইজটা সিঙ্গুলার। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে নেদার অফ দা আনসার্স ইজ কারেক্ট। আর কিন্তু হবে না, ভুলেও এখানে আর হবে না। কারণ কি, রুলস অনুযায়ী নেদার অফ দার পরে নাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। তো এই হচ্ছে রুল নম্বর 2। রুল নম্বর 3 খুব শীঘ্রই আপলোড করা হবে। পরবর্তী যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।